আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি এই মুহূর্তে আছি তিস্তা নদীর ব্রিজে। আপনারা দেখতেছেন তিস্তা নদীতে আজকে সেই পানি বেড়ে গেছে। আপনারা দেখতেছেন ওপারে যে বিভিন্ন ধরনের কৃষক ভাইদের ক্ষেত ছিল, সেই ক্ষেতের উপর দিয়ে আজকে পানি স্রোত যাইতেছে। আপনারা দেখতেছেন আজকে পানি সেই বাড়ন বেড়েছে। আপনারা দেখতেছেন চতুর্দিকে পানি শুধু সাদা আর সাদা। কালকে কিন্তু এরকম পানি ছিল না, আজকে হঠাৎ করে তিস্তা নদীতে বান এসে গেছে। তিস্তা নদীতে বান এসে যায়, বিভিন্ন ধরনের কৃষক ভাইদের যে ফসল আসলো সেই সব ফসল তলিয়ে গিয়েছে। সেই সাথে দেখতেছেন চতুর্দিকে পানি সাদা, ঘোলা পানি আর ঘোলা পানি। আজকে রাতে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না হতে হঠাৎ করে রাতে বৃষ্টি হতে আজকে দেখতেছেন তিস্তা নদীতে পানি বেড়ে গেছে। তিস্তা নদীর একটাই নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টি যদি হয় আর পানি যদি বর্ষণ হয় তাহলে তিস্তা নদীতে পানি বেড়ে যায়। আজকে সেই পানি বেড়ে গেছে। আপনারা সেই স্রোত হয়ে যাইতেছে। তিস্তা নদীতে যে পানি ছিল না কালকে, আজকে সে হঠাৎ করে তিস্তা নদীতে সেই পানি স্রোত যাইতেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন তিস্তা নদীতে পানি এসেছে, আর সেই সাথে তিস্তা নদীতে মাছও এসেছে, বিভিন্ন রকমের মাছ এসেছে। দেখতেছেন তিস্তা নদীতে মাছ ধরা হইতেছে চটকা জাল দিয়ে। চাচা মাছ পাইছেন? কতলে মাছ পাইছেন? তো তিস্তা নদীকে পানি বাড়িয়ে রাখছে না বান কমিয়ে রাখছে? প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেছেন এই মুহূর্তে আমি আমার চাচাকে জিজ্ঞাসা করলাম, সে মাছ ধরতেছে চটকা জাল দিয়ে। তিস্তা নদীতে পানি বেড়ে চলতেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন পানি সেইভাবে বাড়ন বাড়তেছে। আপনারা দেখতেছেন এখানে পানি সেইভাবে আসতেছে। আপনারা দেখতেছেন এখানে দর্শক বন্ধুরা, মানে পানি আসতেছে সেইভাবে। কিছুক্ষণের মধ্যে এখান দিয়ে পানি স্রোত যাবে। যে পানি বেড়ে চলতেছে, তো কিছুক্ষণের মধ্যে এখান দিয়ে পানি স্রোত যাবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন চাষা মাছ পেয়েছে, দেখতেছেন সব পুঁটি মাছ।